حسنت جميع خصاله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে বিশাল মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের জামাত শিবিরের সম্মানিত দায়িত্বশীল ভাইরা, প্রিয় কর্মী ভাইরা, আপামর তাওহীদি জনতা, আমি এই স্বল্প সময়ের মধ্যে দুটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলার শোনার তৌফিক দেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সিরাত হচ্ছে পবিত্র কোরআন। কোরআনে যে যা লেখা আছে নবীর জীবনে তা করা আছে। নবীকে যত রকমের প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তর আকারে কোরআন নাজিল হয়েছে। নবী কোন সমস্যায় পড়লেন, এর সমাধানের উপর ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। যখন বলা হলো জিহাদের ময়দানে, আমরা কি উত্তপ্ত ময়দানে জিহাদ করবো নাকি নামাজ পড়বো? সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে এই প্রশ্ন ছিল। জিহাদের ময়দানে এর উত্তরের উপর ভিত্তি করে আয়াত নাযিল হয়েছে। আপনার কিছু মানুষ আপনার ইমামতিতে নামাজ আদায় করবে, আর কিছু মুজাহিদ যুদ্ধে রত থাকবে। ফাস্তাকিম কামা উমিরতা, এভাবে আয়াত নাযিল হয়েছে। তোরা বুঝা যায় আল্লাহর নবী পবিত্র সিরাত হচ্ছে কানা হুলুহুল কুরআন। নবী ছিল হুবহু জীবন্ত কোরআন। অনেকেই বলে সিরাতুন নবী নাকি জামাত শিবিরের মা। মানিক পোশাক কি তোয়া খাইব বাবা, মানিক কি দুস আত্মা কি মিলাদুন নবী বলা হরাসুলের মা। এখন সরকারের দাবি জানেন যে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী করার জন্য কত সরকারকে সরকার কি মিলাদপন্থী সরকার। মিলাদ মানে বরকত, আর সিরাত মানে রক্ত দেওয়া। জীবন বাজি রেখে ময়দানে কথা বলা। সিরাত মানে হচ্ছে জিহাদের উত্তপ্ত ময়দানে বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলা করা। সিরাত মানে হচ্ছে নবীর আদর্শ অনুকরণ করতে করতে ফাঁসির কাছে চলা, তারপরও বাতিলের সাথে আপোষ না করা। এটাই ছিল নবীর জীবন্ত সিরাত। এই সিরাতকে গ্রহণ করেছে জামাত এবং শিবির, কারণ তারা নবীর সিরাতের চাল থেকে প্রস্তুত ইকরামের করে। সিরাত করতে সাহস নাই, ছুরি মাছের ফলার দিয়ে সিরাত ধরে না পারে, বড় বড় গরু জলে সিরাত ধরে না পারেনি। গকাল মাসের অন্তর্দায় যে এখনো বুদ্ধ মসজিদ এই কঠিন কাজটি খুব কষ্টের সহিত চাল রেখেছে জামাত ইসলামী এবং ছাত্র শিবির। আপনাদেরকে ধন্যবাদ। আমি লাল লীগের ময়দানে জামাত শিবিরকে শহীদি কাফেলা, জান্নাতি কাফেলা বলার কারণে অনেক ভাই আমার সমালোচনা শুরু করেছে এই ইউটিউবে। কিয়াস জামাত সার্টিফিকেট দিল, ওটা জগন্দেবের যেমন সার্টিফিকেট, লালমনির যেমন সার্টিফিকেট, বাংলাদেশের গণকে গিয়ে দেয় কজন শিবিরের হাত না, কজন জামাতের পা নাই,
খাঁটি পুরুষ। ঠিক জামাতিটা হইলাম, জামাতিরে শিবিরে ক্যা হইলাম এই জান্নাতি দল। এর আত্মদেরকে দোষ, জান্নাত নহল জান্নাত হই। মুফতি সাহেব কথা বলতে ওই শিবিরে হঠানো হয়েছে বিকাল পূর্ণ হতে শিবিরে হঠাটা হয়নি বলতে নারবোধ কথা। তবে হ্যাঁ, আমার লাল লীগের ময়দানে 3 তারিখ ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল ঐতিহাসিক সিরাতুল নবী মাহফিলে আমার সময় ছিল খুব সংক্ষিপ্ত, 30 মিনিট। এই সময়ের মধ্যে আমাকে খুব তাড়াহুড়া করে কথাগুলো বলতে হয়েছে। আপনারা দেখেছেন খুব তাড়াহুড়া করে কথাগুলো আমি বলছি। এই তাড়াহুড়া করতে গিয়ে আমার অনেক শব্দ চলে, অনেকের পছন্দ হয়েছে। আমার অনেক দৃষ্টান্ত উপমা, যেমন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলের কথা বলেছি। এই কথাগুলো বিশেষ করে কর্মী ভাইদের পছন্দ হয়েছে, তারা খুব দুঃখ পেয়েছে। তাদের বক্তব্য হলো আমি তাবলীগ জামাতকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে জমা দিয়েছি। আসল কথা কি সেরকম নয়। আমি আমার জীবনে কোনোদিন চ্যালেঞ্জ তাবলীগের বিরুদ্ধে আমি কথা বলি, কারণ ওদের যে হিকমত, ওদের যে শ্রম, সময় ত্যাগ, সব কিছু ইসলামের জন্য, দ্বীনের তালিমের জন্য। নামাজ শিক্ষা দেওয়া, পাঁচ কলমা শিক্ষা দেওয়া, এই যে আপনার রোজা মশলা মশাইল শিক্ষা দেওয়া, এই কাজটা অনেক সময় বড় বড় সংগঠনের দ্বারা সম্ভব হয় না। তাবলীগের বাইরে কাজটা করে এবং এইটা আমরা তাদেরকে সেলুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। এটা বড় কঠিন কাজ আঞ্জাম দিতে গিয়ে অনেক কষ্ট তাদের হচ্ছে। সুতরাং আমি তাবলীগকে কটাক্ষ করার জন্য এই কথাগুলো বলি নেই। প্রথম হচ্ছে আমি তাড়াহুড়া করে কথা বলতে গিয়ে শব্দ চয়নে, শব্দ প্রয়োগে হয়তো আরেকটু সহনশীল, আরেকটু সুন্দর শব্দ বলা যেত। আমার অপারেগতা হচ্ছে আমি তাড়াহুড়া করে কথাগুলো বলেছি। তারপরও যদি কোনো ভাইয়ের মনে আঘাত আসে, কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে মাআযাল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আমি আপনাদের দুঃখে দুঃখী হয়েছি, আমাকে আজ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি। আপনাদের কাছে আমি আশা করি আপনারা আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে এই জমা আপনার তাবলীগী, আপনার কর্মী ভাইদের দোয়া, পরামর্শ, সহযোগিতা নিয়ে এই দ্বীনের ময়দানে কাজ করার প্রত্যয় গ্রহণ করছি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখ দেওয়ার জন্য আল্লাহর কসম ওয়াল্লাহি লাযীম আমি এই শব্দটা বলি না। যা কারণে সত্যতে লিসান, অনিচ্ছা সত্যের ভুল ত্রুটি হতেই পারে। যেমন নাকি আমাদের আল্লামা, যার অবশ্যই অনেক মানুষ নামাজি হয়েছেন, দিনদার হয়েছেন, আল্লামা এই যে এই হাবিবুর রহমান কুয়াকাটা, তিনি একবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তিনি বলছেন যে নসুহা একজন ব্যক্তির মতো তওবা। উনি যদি বুঝে শুনে বলেন তাহলে ঈমান তো থাকবে না। উনি আমার মতো সত্যতে লিসান হয়েছে, না বুঝে বলেছেন, কিন্তু আমি কোনোদিন এই কথার উপর কোনো সমালোচনা করি না। আলেমের ভুল হতেই পারে, সমালোচনা হতেই পারে, এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য দুশমনি করবেন, এটাই হচ্ছে মুকাম্মেল ঈমানের নিদর্শন। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আমার কিছু জাতি ভাই বুঝছো না, আমার কিছু জাতি নাই যারা জমাত করে, যাদেরকে আমি চিনি। এর একজন ডক্টর, আমার ইউনিয়নের পূর্বে যার ইউনিয়ন, আরেকজন আমার ইউনিয়নের দক্ষিণ ইউনিয়ন, এসব আর তো ফতেঙ্গারির দিকে কোথায় জায়গায় নাকি নামতি করে, আর আমাদের এখানে নামতি করতে। এরা অনেক ভাই আছে, ওদের তালে তাল মিলিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে। আমি তো বললে শিবিরের কথা বলেছি, জামাতের কথা বলেছি, সাইকেলের কথা বলেছি, ইসলামী আন্দোলনের কথা বলেছি। আপনাদের উচিত ছিল
আপনাদের ইমানের দায়িত্ব। আমি আপনার বাপের কথা বলি নাই, আমি ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলছি। তোরে বুঝে দেয় তোমরা ইসলামী আন্দোলনকে ভালোবাসো না, নিজের পকেট গরম করার জন্য ইসলামী আন্দোলনকে বিক্রি করো। আমি তাদের ব্যাপারে অনেক দুঃখ প্রকাশ করলাম। আমার জাতি ভাইরা কেমনে এই সমস্ত কথা বলতে পারে, আমার খুব দুঃখ লাগে। এই স্থানীয় জমাত বিন্দুরা যারা আছেন তাদের কাছে, তাদের ব্যাপারে আমি আপনাদের কাছে বিচার চাই এবং আপনাদের কাছে এখানে সুরাহা চাই। কেন আমার কিন্তু কথা বলতে পারবো, আমি কার কথা বলবো? কৌমিমেরা দুঃখ পেতেই পারে, আমি তাদের কাছে মাপ চাইতেই পারি। এদের কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ আছে? যা হোক, তো আমি বলছি সিরাতুন নবী, সিরাত কোরআনে আছে নাকি নেই? আছে। अगर सीरत कुरान में चाहो तुम पढ़ो लिल्लाह सीरत हल उलाकू। क्यों যদি সিরাত কোরআনে দেখতে চাও তাহলে তুমি পড়ো সিরাত হল উলা। সিরাত শব্দ কোরআনে আছে নাকি নাই? আছে। আছে নাকি নাই? হাদিসও আছে, কোরআনও আছে, কিন্তু মিলাদ হাদিসে শব্দ আছে, কোরআনে কোনো মিলাদ শব্দ নাই। আর মিলাদ হলো 10 মিনিট 5 মিনিট নবীর জন্ম বৃত্তান্ত কিভাবে তিনি দুনিয়ায় তশরিফ আনলেন 20 মিনিট বা আধা ঘন্টা। সিরাতুন নবী হইল 23 বছর নবুয়তের জিন্দেগি। সিরাতের মধ্যে মিলাদ আছে, কিন্তু মিলাদের মধ্যে সিরাত নাই। আমরা ঐক্য চাই, আমরা মিলতে চাই, আমরা ভগবানকে সিংহাসন নামাতে চাই না। আমরা মিলাদবাসী, আমরা সিরাতবাসী। যেই নামে ডাকো আল্লাহর নবীর ডাক, আমরা জমাশিরকে তোমরা পাবে। আমরা ইসলামের কাজের জন্য সবাইকে এক পাবিতে চাই, বৃহৎ চাচ্ছে। আমরা মিলাদ আসি, সিরাত আসি। কেউ যদি প্রশ্ন করে হুজুর ডাইন সুখ বলো না বাম সুখ বলো, আমি বলবো দুটো সুখ বলো। ডাইন সুখও দরকার, বাম সুখও দরকার, সিরাতও দরকার, মিলাদও দরকার। সুতরাং দুইটা সুখ যেমন আমাদের প্রয়োজন, সিরাতুন নবীও প্রয়োজন, মিলাদুন নবীও প্রয়োজন। এই নিয়ে দলাদলি করা, সমাজ বিভক্ত করা, মসজিদ ভেঙে ফেলা, হারাম হারাম হারাম। জামাত ইসলামী কোনদিন এই নিয়ে কোন বিতর্ক করে না। এটাই হচ্ছে তাদের সত্য। তারা ঐক্য চায়, তারা প্রসাদ চায় না। এই কথাগুলো আজকে 16 বছর ধরে বলতে পারি নাই। একজন আমার আসার সময় বলল হুজুর যে ম্যাডাম ওয়াজ করিবেন দুটির নেওয়া পারি 16 বছর। ঠিক না কথা? ঢুকতে পারি নাই। কেমনে ঢুকলিয়া? আল্লাহ রাজপথ গড়ে দিয়ে দেয়, তারাই তুলে দিই। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড় মহান। ভাই আমার আবারাহা আল্লাহর ঘর ভাঙার জন্য গিয়েছিল। আল্লাহ আবিল পাখি আল্লাহর ঘরকে রক্ষা করেছে। 16 বছর যে জগদ্দল পাথর সরাতে পারে নাই, তার কারণ একটি দলের নেতারা দিনের বেলায় সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেয়, রাতের বেলায় তাদের সাথে আসলে বসে নাই। বারবার আন্দোলনের পিছনে ছুরি আঘাত করেছে। এই জন্য এটা সহজ হয়ে কঠিন হয়েছে। আল্লাহ আবিল পাখি পাঠাইলেন ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র। আবাবিল পাখির বেশে তাদেরকে পাঠালেন, আর তাদের নেতৃত্বে বাংলাদেশে আজকে দরবার করে দেওয়া হয়েছে। আমরা আজকে রাত বেশে দরবারে প্রবেশ করেছি। শুকরিয়া কার? বলেন কার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর উপর সিরাতের কোরআন নাযিল হয়েছে। এই কোরআন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা মিনুনা বিহি। আমি যাদের উপর কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাযিল করেছি, এই কোরআনের উপর
তেলাওয়াত করেছে। কোরআন হক আছে আছে না? স্ত্রীর উপর স্বামীর হক, স্বামীর উপর স্ত্রী হক, একজনের হক একজনের না দিলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ থাকে না। বিবাদ কলহ শেষ পর্যন্ত তালাক পর্যন্ত হয়ে যায়। হক এমন জিনিস, আল্লাহ কোরআন বলে আমার হক আছে আহলে কোরআন মুমিনদের কাছে। আমার সেই হক আদায় করে যারা আমি কোরআন তেলাওয়াত করবে, উলাইকা ইউমিনুনা বিহি, আমি কোরআন সার্টিফাই করছি তারাই আমার কোরআনের উপর ঈমান আছে। অনেকেই না আর কোরআন ঈমান আননি, এই কোরআন কি হক? আমি কোরআনের হক আদায় করে যারা আমাকে তেলাওয়াত করেছে তারাই আমার উপর ঈমান এনেছে, ঠিক না? তারা আমার উপর ঈমান এনেছে। কিন্তু আজকে আমরা কোরআনের হক কি সেটাও জানি সেটাও জানি না। কোরআন বলে কিসে বচন মে মেরা জিকির নেহি, किस उर्स में मेरा तुम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझ साथ ये मजलूम नहीं है। কোন মাহফিল নাই, আমি কোরআনের চর্চা নাই, সংসদে পর্যন্ত কোরআন তেলাওয়াত করার মধ্য দিয়ে সংসদ আরম্ভ করা হয়। মাহফিলের মজলিসে নতুন দোকানে আমাদের আলোচনা করা হয়, আমার তেলাওয়াত করা হয় বরকতের জন্য। সব মজলিসে সব পুরুষে আমি কোরআনের আওয়াজ হয়, তারপর আমি কোরআন মজলুম, আমি কোরআন মজলুম। বাংলাদেশে ৯৯% মুসলমানের কে আল্লাহ কোরআন বলছে, তারপর আমি মজলুম, মুঝে সা কোই মজলুম নেহি হে, আমার সে মজলুম কেউ নাই। আমি মসজিদে, আমি সংসদে শুধু না তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই, নতুন ঘর নতুন বিল্ডিং এ নাজিল তেলাওয়াত জন্য নাজিল হয় নাই, কোরআনে খবর চৌকিদারি করার জন্য নাজিল হয় নাই। আমি এসেছি জাহান্নামের মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য। সমস্ত দেশের পৃথিবীর এই সমাজ, এই রাষ্ট্রকে এবং সুন্দর একটি শাসন উপহার দেওয়ার জন্য মানুষ দরজা খুলে নির্বিঘ্নে ঘুমাবে, কোন চোর ডাকাতের ভয় থাকবে না, কোন জেনাবের ভয় থাকবে না। আমি কোরআন এসেছে সবগুলো বন্ধ করে শান্তি জন্মতের শান্তি জমিয়ে প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশে আমি কোরআনের একটি আইন বাস্তবায়ন নাই, এতগুলো সংসদে এমপি কেউ আমার পক্ষে কথা বলে না, আইনের পক্ষে কথা বলে না। আর যারা পক্ষে বলে এই দেশের মানুষ তাদেরকে ভোট দেয় না। বলেন না, যারা কথা বলে না তাদেরকে আমরা পাঠাই, আর যারা কোরআনের কথা বলবে তাদেরকে আমরা ভোট দিই না। তাহলে বুঝা যায় কোরআনের হক আদায় করি নাই, আমরা মুমিন নয়, আমরা মুমিন নামের মুনাফিক, কিনা বলেন? সুতরাং কোরআনের দাবি আমাকে বদলু হক তেলাওয়াতিহি, আমাকে হক আদায় করে তেলাওয়াত করতে হবে। আমরা তো মনে করি শুধু তেলাওয়াতের নাম কোরআন, শব্দের নাম কোরআন, আল্লাহর কসম নয়, শব্দ এবং অর্থ দুনার সমন্বয়ে কোরআন। শুধু অর্থের নামও কোরআন নয়, শব্দের নামও কোরআন নয়, তেলাওয়াতের নামও কোরআন নয়, অর্থের নামও কোরআন নয়, তেলাওয়াত এবং অর্থ। কারণ তেলাওয়াত যার পক্ষ থেকে এসেছে, অর্থ তার পক্ষ থেকে এসেছে, ঠিক না বলেন? তুমি বউর কাছে গিয়েও হাত ব্যবধান রেখে হবে না, বউর তুলে দিয়ে এরকম এটাই না, আরো দাও 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 ঝাড়ি দিয়ে যাই তো যদি বসলি তাকে হওয়া না কি বিয়া গেলে ভুয়া করো ওরা ফোন দিয়ে করা হবে, তুমি ন করো, তুমি যারা করো, তুই অভিনয় করতেছে, বাম করতেছে, ফুয়া জন্মদিনের ক্ষমতা করে নাই, ঠিক না? মুসলমান আল্লাহর কোরআনের উপর যদি আঘাত আসে, ইমানদার পুরো ইমান মুসলমান ঘরে বসে থাকতে পারে না। যদি কোরআনের পক্ষ থেকে আহ্বান আসে, আমাদেরকে সংসদে পাঠাও, আমরা কোরআনের রাজ কায়েম করব, কোরআনের আইনের পক্ষে কথা বলবো। যারা কোরআন প্রেমী তাদের উচিত হবে তাদেরকে সমর্থন করা।
রাজি আছেন? আছেন? কিছু আসে না কোরআন দেখালো আপনারও দেখানো। আল্লাহ নবীর মর্যাদা হইল কোরআন। নবীর মর্যাদা কোরআন। আল্লাহ বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান। আমি প্রত্যেক নবীকে নবুয়তের পক্ষে সুস্পষ্ট দলিল দিয়েছি, তাদেরকে আমি কিতাব দিয়েছি এবং ন্যায় নীতি দিয়েছি। কোরআন নবুয়তের পক্ষে হইল কোরআন আমার নবীর দলিল, ঠিক না বেটি? প্রধানমন্ত্রী মেজর ছোটা পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রী আগে বলে নেই পুলিশ হবে, আর্মি হবে, ব্যাটালিয়ন হবে, হেলিকপ্টার হবে, ঠিক না পাও না? এই বেটি প্রধানমন্ত্রী করি না। নবী অক্ষর যদি হয় আর তোমার নবী যারা হবে তো খতম হবে না, বলতে না তুমি যে নবী তা প্রমাণ করো। জাতিরা প্রমাণ চাইবে, এই জন্য আল্লাহ প্রমাণ সহ নবী পাঠান। ঠিক না বলেন না? যে যুগে যেটা প্রযোজ্য সেই যুগে সেই নবী মর্যাদা হচ্ছে সেইটা। মা মিনাল আম্বিয়ায়ে নবিয়্যুন মা মিনাল আম্বিয়ায়ে নবিয়্যুন আমানা আলাইহি বাশার। আল্লাহ নবী বলেন যুগ উপযোগী প্রত্যেক নবীকে মর্যাদা দেওয়া হয়েছে। এই মর্যাদা দেখে কাফেররা ঈমানদার হয়েছে। উতিতু ওয়াহিয়া, আমি নবীকে মর্যাদা দেওয়া হয়েছে ওহির মর্যাদা। ওই যে কোরআন যে নবীর মর্যাদা, আল্লাহ নবী বলেন আমাকে ওহির মর্যাদা দেওয়া হয়েছে। কি মর্যাদা? অন্যান্য নবীদের মর্যাদা তাদের জীবনের সাথে সম্পর্কিত। নবী নাই মর্যাদা নাই। আছে? মুসা ইসলামের লাঠি আছে, দাউদ ইসলামের কণ্ঠ আছে, সুলাইমান ইসলামের সিংহাসন আছে। নবী নাই মর্যাদা নাই। মুসা ইসলাম লাঠি নিক্ষেপ করলে বিশাল এক সাপ উপস্থিত হয়ে যেত মর্যাদার সাপ, কিন্তু তার কোন উম্মত যদি লাঠি নিক্ষেপ করে সর্প হবে না। প্রত্যেকটা নবীর মর্যাদা মর্যাদা ইন্তেহা रब ने हमें किया था काफिर जब शक्के कमर के लिए अर्जू किया एक इशारा से कमर दो टुकड़ा कर दिया नूर मला नूर नूर मला नूर नूर मला नूर नूर मला আমার নবীর মর্যাদা শুধু জমিনে নয়, আমার নবীর মর্যাদা আসমানে। ঠিক না বেটি? না নবীর দাম বুঝিয়ে না দাম বাড়িব। অন্যান্য নবীর মর্যাদা সংগঠিত হয়েছে জমিনে, আমার নবীর মর্যাদা আসমানে। মেরাজের রাত্রে আল্লাহ নবী যখন হরম সেন্ট্রাল খুলে আসাদ মুক্তে চাইলেন, আল্লাহ বলে বন্ধুরে তুমি মুসা নয়, এটা কুহে তুর নয়, তোমার স্যান্ডেলের জোতার ধুলার জন্য আমার আসাদ নদীর আগ্রহী অপেক্ষা করছে, তুমি জুতা সহ আমার আসাদ মে উঠে আসো। আসল মুসা ইসলাম তুর পারে গেলেন, আল্লাহ বলে ফাকলানা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসাতি তুওয়া, এটা কোহে তুর। মুসা তোমার জুতা খুলে আসো বলে বেয়াদবি হবে। আল্লাহ বলছেন তুমি মুসা নয়, এটা কোহে তুর নয়, তুমি আমার বন্ধু মুহাম্মদ, তোমার কদমের ধুলা আমার আর সাতমের চেয়ে আর বেশি দামি। তুমি উঠে আসো, আর সাতমে উঠে আসো, আমার আর সাতম আরো ধন্য হোক আমার বন্ধুর কদমের ধুলা। বুঝার দিন না খবর নবী পাওয়ারফুল লেটেস্ট নবীর উম্মত আমরা। আমার নবীর মর্যাদা জমিনে সীমাবদ্ধ নয়, আর সাতম লৌহ পর্যন্ত যাহা তক নবুয়ত খুদা কি ওহা তক নবুয়ত মুস্তাফা রবের নবুয়ত যত সীমানা আমার নবীর নবুয়তের সীমাবদ্ধ। ঠিক কিনা বলেন? এই নবীর মর্যাদা উল্লেখযোগ্য কিয়ামত পর্যন্ত মর্যাদা ছিল। কোরআন
এই কুরআন আল্লাহ নবী বলেন আমার ওহী দিয়েছে। মূসা নাই, মুজিজা নাই, কোন উম্মতে ধরলে সাপ হয় না, কিন্তু আমার নবী বলেন আমি দুনিয়ার বুকে চির বিদায় নেব, কিয়ামত পর্যন্ত আমার কুরআন মুজিজা স্বরূপ বৈশিষ্ট্য নিয়ে দুনিয়ায় বৈশিষ্ট্য থাকবে। আমি কুরআন বললাম তো মুজিজা হবে না, আমার উম্মতরা যদি কুরআন পড়ে মুজিজা হবে, ঠিক না বলেন? আমার উম্মতরা যদি কুরআন নিয়ে গবেষণা করে ফানালানি ঘোড়া কিউ আবিষ্কার করতে পারবে। আমার উম্মতরা যদি এখন একটি আয়াত ফানালানি ঘোড়া চেয়ে শক্তিশালী একটি আয়াত উমর ফারুকের পুরো জীবনকে পাল্টিয়ে দিয়েছে, একটি আয়াত উমর ফারুকের মন মানসিকতাকে চেঞ্জ করে দিয়েছে, উমর ফারুকের মতো কঠিন হৃদয়ের ব্যক্তিকে মোমের মতো নরম করে দিয়েছে। আল্লাহ কুরআনের পাওয়ার এতটুকু বিদ্যমান তখনও ছিল, এখনো আছে। আল্লাহ নবী বলেন আমার কুরআন শুধু আমার নিজস্ব নয়, আমার উম্মতের ভাগিদার। আমার উম্মত সাইলের মর্যাদা দেখাতে পারে না, বলে উম্মতের মর্যাদা নয়, কুরআনের মর্যাদা। আফগানিস্তানে আপনি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কিছু কিছু কথা বলেন হইলে ওরা সবাই গেলাম ইংরেজি বলেন এখন কিছু লোক কিছু আর সরাসরি বাবা কোন কি বলবো এন বইটা তাহলে দেখলে কেন কেন গোয়া করবে, ঠিক না? ওয়া ইতরা ফকিল্লা ভাই আর করলে হইছো না নকরি বলা তার করো ভাই বাবা। কি বলছিলাম? আফগানিস্তান, আফগানিস্তানে এক বিশাল এক জাহানা প্রায় হাজার হাজার ছাত্র, এক জাহানা হাফেজ চতুর্দিকে ঘিরে ফেলেছে, তাদেরকে আক্রমণ করবে, হত্যা করবে, মাটির সাথে পুলিশ সাপ মিশিয়ে দেবে। গভীর রজনী সমস্ত হাফেজরা, এটা আমি আফগানিস্তানের আল্লাহকে দেখেছি, যে বই আছে দেখতে পাবেন আমার ঘটনাটা। যখন হাফেজরা ঘুম ভেঙে গেল, দেখা যাচ্ছে চতুর্দিকে আমেরিকার সৈন্যরা তাদেরকে ঘিরে আছে, কিছু এবং তোমাদের এই বিশ্বাস করে এইটা আল্লাহর নবীর জীবন্ত মর্যাদা হইতে। মর্যাদা যদি না হয় এই 10-12 বছরের সন্তান কিভাবে 30 পারা কোরআন মুখস্থ করে? এটা আল্লাহর কোরআন, এটা নবীর মর্যাদা। আজকে তোমাদেরকে কোরআনের মর্যাদা দেখাতে হবে। মুসার উম্মতরা লাঠি নিক্ষেপ করলে সাপ হয় না, মুহাম্মদের উম্মতরা কোরআন ধরলে মর্যাদা প্রকাশ হবে। আয়াত বলল আমার রামাইতা ইজরামা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যে আয়াতটা পরে আল্লাহর নবীর ঘর যখন ঘেরোয়া করেছিল হিজরতের রাতিয়া, আল্লাহ নবী আয়াত করে যখন আল্লাহর নবী আবু বকরকে নিয়ে নিরাপদে মদিনার রাস্তা ধরলেন। তার আল্লাহর নবী সাহাবা এই ছাত্রদের উস্তাদ বললেন এটা সেই জীবন্ত মর্যাদার আয়াত। তোমাদের যদি আল্লাহর উপর ঈমান থাকে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত থাকে, আমি হাফেজ গুনাহগার, হয়তো আমার দ্বারাই হবে না, তোমরা মাসুম কোরআনের তালেবে এলম, তোমরা সেই নবীর জজবা নিয়ে তাদের দিকে মাটি নিক্ষেপ করো। এই আয়াত করে যেখানে কঙ্কর মাটি নিক্ষেপ করলো, আল্লাহর কসম চতুর্দিকে মাটি ঘেরা করে সমস্ত অস্ত্র গোলা বারুদ নিমিষে ধ্বংস হয়ে যায়। কাফেরদের সমস্ত সৈনিকরা অপবিত্র ঘটে তাদের মৃত্যু হয়ে যায়। মাত্র 2 জন মাত্র কমান্ডারের সেনা বাকি ছিল। তাদেরকে দেখে খানা মেজবানি দেওয়া হলো, মেহমানদারি করা হলো। তারা মুসলমান ছাত্র বলে যে বাবা বলো তোমাদের কাছে আমার সিয়ার নিষিদ্ধ, আমি গুরুত্বস্থ তোমাদের কাছে আছে। না না, তাহলে আমাদের তো দামি দামি অস্ত্রগুলো তোমরা কিভাবে ধ্বংস করে দিলা? অস্ত্রটা একটু আমাদের দেখাও। ওই ছাত্ররা বুক থেকে কোরআন বার করে তুলে ধরলো, এইটা হলো আমাদের অস্ত্র। এটা কিভাবে সম্ভব? আমরা এই কোরআনের একটি আয়াত করে তোমাদেরকে টার্গেট করেছি, শো করেছি, তোমাদের উপর আঘাত করেছি মাটি বালি ধরা দিয়া। আল্লাহ চাইলে দয়া করে মাটিকেও পারমাণবিক বোমা বানাতে পারে। আল্লাহ কোরআনের মর্যাদা শুধু নবী দেখান নাই, নবীর ইন্তেকালের হাজার হাজার
বছর পরে মুসলিম আফগানিস্তানের মুসলমানেরা হাত দিয়া কোরআনের মুজিজা দেখালেন। তোর অন্যান্য নবীর মুজিজা তার নিজস্ব বাণী ছিল, আমার নবীর মুজিজা শুধু নবীর জন্য নয়, আমার উম্মতদের জন্য আমি রেখে গিয়েছি। আজকে কোরআন তোদের কাছে আছে, তোরা কোরআনের কাছে নাই। তোরা যে কোরআন দিয়া তেলাওয়াত করবি সেই কোরআন দিয়া গীবত করস, এই কোরআন দিয়া এই মুখ দিয়া কুফরি কালাম করস, এই মুখ দিয়া তোরা কত মিথ্যা কথা বলস, কত মিথ্যা শপথ করস। এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করলে মুজিজা আসবে না। তোদের খানা হারাম, তোদের পিনা হারাম, তোদের পোশাক হারাম, তোদের ইমানের মধ্যে নেফাকি আছে, তোদের সাথে আল্লাহর সম্পর্ক নিবিড় নয়, মজবুত নয়, তোদের ইমান মজবুত নয়। এখনো যদি মুসলমানেরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, তার তোদের নামাজ দিয়া হালাল খাদ্য খায় এবং হালাল পোশাক পরিধান করে, আল্লাহর উপর মজবুত ইমান থাকে, ইখলাস থাকে, এখনো বিসমিল্লাহ দিয়া ফারমানো ঘুমা বানান যাবে, ঠিক না বেটি? ওষুধ হলে ডাক্তারের কাছে যাইবেন, ওষুধ খাবেন, ওষুধ ভালো হবে না। কিছু জিনিস অর্জন করতে হবে, কিছু জিনিস বর্জন করতে হবে। ডায়াবেটিস, ডাক্তারের ওষুধ খাবেন, এটি মিষ্টি খাইতে পারতে হবে, এটা ওষুধও খা, মিষ্টিও খা। ডায়াবেটিস বাড়বে না কমিবে? ও বাড়বে না কমিবে? এলার্জি হয়ে হাতজনি ডাক্তার হবে, সামাল না খাইবে, ডিম না খাইবে, এই না খাইবে, এগুলো ডাক্তার ওষুধ খাইও, এই খাইবে, অর্জন করিব, বর্জন করিব। জীবন তো রূপ বালা হওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন থেকে যদি উপকৃত হতে চায়, মুজিজার শক্তি দেখতে চায়, হারাম হালাল খাদ্য শক্ত, ঠিক কিনা বলেন? মিথ্যা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, আপনার কুফরি কালাম বলা যাবে না, সুখে জেরা করা যাবে না, অন্তরে জেরা করা যাবে না। এই কথাগুলো মেনে দেখেন, আল্লাহ কোরআন সেই মদিনার মক্কার কোরআনের মতো মুজিজা প্রকাশ করবে। বিশ্বাস আছে নাকি না? আমাদেরকে আল্লাহ নবীর কোরআনের আলোচনা কি করে শেষ করব বলেন? আল্লাহু আকবার। জাহিরুহু আলিকুন ওয়া বাতিনুহু আমিকুন লা ইউহসা আজাইবাহু ওয়া লা তুবলা গরাইবাহু। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরামরা বলছেন, কোরআন পড়ে দেখতে খুব স্বচ্ছ সহজ, কিন্তু গভীরে ডুব দিয়ে দেখো আল্লাহর ঠিক মহাশা গভীরতা না পাওয়া যায় না কোরআনে। আর কোরআনের বিস্ময়তা অসীম, আর কোরআনের অবিরত নতুনত্ব কোনদিনও পুরান হবে না। কোরআন সবসময় নতুন থাকে, ঠিক কিনা? কোরআন এখনো আছে নাকি নাই? আছে নাকি নাই? কোরআনের কাছে আমরা আসি না বাবা, শুনিলে আসে তো কোরআন থেকে বোর্ডে লিয়ে বোর্ডে ক্লিয়ারে দাম উপর আসি তো দাদি হয়তো পয়সা কেন অলরেডি হয়তো কত্তরের দাদি ইতে ভালো বুঝালো আয় বলবো ইতে একটা তোর ঘরে কিন্তু এই টাকাবাজি কোরআন তেলাওয়াত করতে হবে, এটা কোরআনের প্রথম দাবি, ঠিক কিনা? কোরআনের কথা আসলেই প্রথম আসবে আমাকে তেলাওয়াত করা হবে, আমাকে তেলাওয়াত করা হোক। শাসিনা তাকে বলছে কত বেশি পূরণ করো, এই যে মাইক আমরা ওই মিলাদুল বিজাকি জশনের জুলুসুল জাকি ফিরে ফোনে ফোনে দুপুরে আর সিনাতুল বিজাকি কোরআন ফরিদের সময় আমরা চাই না, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওয়ারাতিল কোরআন তারতিলা। কি বলছেন বুঝিন না? হ্যাঁ, এই বেগুন বলতে কিছু সময় বন্ধ। ওয়ারাতিল কোরআন তারতিলা, তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করুন, এটা কোরআনের হক। তারতিল মানে শব্দ সমূহ সহজ এবং ধীর ভাবে মুখ থেকে বাইর। আর এর আরেকটা হচ্ছে আপনার তাহসিন সওত, যতটুকু সম্ভব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত, এটা কোরআনের কি হক। যিনি যত মুত্তাকি তার তেলাওয়াত করা সুন্দর, যার মধ্যে তাকওয়া নাই তার গলা সুন্দর হলেও কোরআন তেলাওয়াত সুন্দর হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন,
আমার কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। তোরে ধীরে স্থিরে অর্থ সহকারে কোরআন পড়া, কোরআনের হক। আরেকটা কোরআনের হক হচ্ছে কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াজিদ কুরআন ফাহুয়া আসীম। কেউ যদি তাসবিহের সহিত কোরআন তেলাওয়াত না করে তার মস্ত বড় গুনাহ হবে। ঠিক না? গুনাহ হবে, কোরআন লানত দেবে, আপনার নামাজ হবে। কোরআন শুদ্ধ শর্ত, নামাজ কবুলের জন্য কোরআন শুদ্ধ শর্ত। বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে একমাত্র ছাত্র শিবিরের প্রোগ্রামে কোরআনের তালিম আছে। ঠিক কিনা? ঠিক কিনা? হবে না? আমার নাকি হইবে কোরআন আছে যে তুমি জরুরি না হবে কোরআন হারাও এই আমার হাতে ভোট আছে না? ভোট আছে না? মা বাপ শান্তি থাকে যতক্ষণ দোয়া করার কথা গলাটা মা বাপ দূরে দূরে নিজে জন্ম নিজে সন্তান আল্লাহ যত বইয়ে। ঠিক কিনা বলেন? ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাইবে। সব সন্তান নামাজি হবে। ঠিক কিনা বলেন? কোরআনের সিলেবাস দিয়ে লেখাপড়া করা, তারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করার ব্যবস্থা করে, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে। এই জন্য বলেছি ছাত্র শিবির হচ্ছে জান্নাতি সংগঠন। অতীতের পথ হলো কুসুর জন্য তো তোমরা হইতাম না জান্নাতি সংগঠন ইয়া ভার্সিটির হল সেক্টরতে। ঠিক না? অভিযান চালাইয়ে দেয়, দেখিও তো খবর হানা হলম বাইরে দেখছেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, আরে অস্ত্র গোলাবারুদ, দেশি অস্ত্র, দেশি বিদেশি অস্ত্র, আর সাথে সাথে লাইন দ্বারা বোতল। কিসের বোতল? পানির বোতল। কিসের বোতল? মদের বোতল। ইয়াবা বাবা গেছে, এগুলা কার কোন ছাত্রের হল এগুলো পরিষ্কার এসেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সব থেকে হাজার মাইল দূরে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনকে সিলেবাস করুন, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করুন, আল্লাহর কোরআনকে ধরুন। আপনার সন্তানকে আল্লাহর কোরআনের মুখে করুন। আপনার সন্তান হবে আল্লাহর রহমত, নইলে হবে আল্লাহর গজব। রাজি আছেন না কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম।